মালদা কলেজ ও মালদা মার্চেন্ট চেম্বার অফ কমার্সের মৌ স্বাক্ষর অনুষ্ঠিত হলো শনিবার সন্ধ্যায় বাণিজ্য ভবনে। এর পাশাপাশি জিএসটি নিয়েও কর্মশালা আয়োজন করা হয় উক্ত অনুষ্ঠানে। এদিন প্রদীপ প্রজ্বলন করে কর্মশালার আনুষ্ঠানিক সূচনা করা হয়। উপস্থিত ছিলেন মালদা কলেজের অধ্যক্ষ মানস কুমার বৈদ্য, মালদা মার্চেন্ট চেম্বার অফ কমার্সের সভাপতি জয়ন্ত কুণ্ডু, সম্পাদক উত্তম বসাক, দপ্তরের জয়েন্ট কমিশনার সুদীপ কুমার মল্লিক, আধিকারিক দয়মন্ত্রী ভট্টাচার্য সহ অন্যান্য ব্যবসায়ীরা। পেশাদার হিসাব রক্ষক ও পরীক্ষকের ঘাটতি মেটানো এবং তরুণ প্রজন্মের কর্মসংস্থানের বন্দোবস্ত করতে যৌথ উদ্যোগে মালদা কলেজ কর্তৃপক্ষ ও মালদা মার্চেন্ট চেম্বার অফ কমার্সের শনিবার দুই পক্ষের মধ্যে মালদা কলেজের বাণিজ্য বিভাগের পড়ুয়াদের হিসাব বিষয়ক পেশাদার প্রশিক্ষণ দেওয়া সংক্রান্ত একটি মৌ স্বাক্ষর অনুষ্ঠিত হয়। সম্পাদক উত্তম বসাক জানান, জিএসটি আধুনিক বাণিজ্যের সংজ্ঞা অনেকটাই বদলে দিয়েছে। সপ্তাহে অন্তত একদিন পড়ুয়াদের হাতে কলমে প্রশিক্ষণ দেওয়া হবে। জিএসটি কর্তৃপক্ষ এই বিষয়ে অত্যন্ত ইতিবাচক ভূমিকা দেখিয়েছেন। তারা সব রকমের সাহায্যের আশ্বাস দিয়েছেন। মালদা থেকে উজ্জ্বল পালের রিপোর্ট, সারাদিন খবর। মালদা কলেজ এবং মালদা চেম্বার অফ কমার্স মূল স্বাক্ষর হলো। এই স্বাক্ষরের মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের কলেজে যারা ছাত্রছাত্রী তাদেরকে সুনির্দিষ্ট কিছু ট্রেনিং প্রোগ্রামের মাধ্যমে, বিশেষ করে জিএসটি, ট্যালি, ইনকাম ট্যাক্স এর বাইরেও যা যা ব্যবসায়ী মানুষদের লাগে তাদেরকে ট্রেনিং প্রোগ্রাম আমাদের চেম্বার অফ কমার্স প্রোভাইড করবে। আমরা ছাত্রদেরকে পড়াশোনার যে বিষয়গুলো, জিএসটি ব্যাপার, জিএসটি এখন সিলেবাসেও এসে গেছে, ফলে ছেলেমেয়েরা খুব তাড়াতাড়ি গ্রহণ করবে। এবং আমাদের আশা, ছেলেমেয়েদেরকে যদি একটা সুযোগ দেওয়া হয় কোনো ছোটো ছোটো কাজে, একই সঙ্গে ট্রেনিং পায়, দুটো একসঙ্গে হলে এরা অনেকটা পথ পাবে এবং এরা জীবনে এস্টাবলিশ হতে পারবে বলে আমরা মনে করছি। কর্মসংস্থানের সুযোগ হবে কি? হ্যাঁ, এটাই তো বারবার বলছি যে জিএসটি নিয়ে একটা বিশাল কর্মসংস্থানের স্কোপ আছে। মালদা চেম্বার অফ কমার্স বারে বারে বলছে যে অ্যাকাউন্টস জানা, জিএসটি জানা, ট্যালি জানা সেরকম লোকজন খুব সংখ্যায় কম। একই মানুষ বিভিন্ন সংস্থার হয়ে কাজ করছে, ফলে একটা বিরাট ভ্যাকুম আছে। একটু শিখতে হবে পড়াশোনা, প্লাস ওই জিএসটির পোর্টালে যে শিখতে হয় যেগুলো পোর্টালের স্কিলগুলো, আর সেগুলো যদি মিলানো যায় এবং একই সঙ্গে একটা প্লেসমেন্টের স্কোপ তৈরি হয়, এরা স্টার্টিং যদি কলেজ লাইফ থেকেই করে, 6 মাস কেউ বলছে, আমি বলছি অন্তত 1-2 বছরে এরা অনেকটা এস্টাবলিশ হবে। ট্রেনিং কোথায় হবে? ট্রেনিং কখনো আমাদের এখানে চেম্বার অফ কমার্স বলছে এখানে করবে, কখনো আমার মালদা কলেজেও হবে। আমাদের কমার্সের ছেলেমেয়েরার বাইরেও মালদা কলেজে প্রচুর ছাত্রছাত্রী আছে, যারা যারা ইন্টারেস্টেড হবে। আমাদের ডিপার্টমেন্ট অফ কমার্সের স্যার ম্যাডামরা এখানে দাঁড়িয়ে আছে, এরা মূলত উদ্যোগ নেবে আগামী দিনে এই মৌটাকে নিয়ে আমরা কী কী কাজ, মূলত কর্মসংস্থানের লক্ষ্যে তাদেরকে ট্রেনিং প্রোগ্রামের মাধ্যমে জবের অপরচুনিটি দেয়া। স্যার, একটা জিনিস দেখা যায়, কমার্সে ভর্তির আগ্রহ কমছে এবং দেখা যায় সিট ফাঁকা থাকে। এই যে কাজের সুযোগ, সেই ঘাটতিকে পূরণ করবে কি মনে হয়? না, অ্যাকচুয়ালি না, জবে কমার্সের বেশ ঘাটতি কম ছিল, কিন্তু গত 2 বছরে সেই ঘাটতি অতটা কম নেই। যে এখন কিন্তু একটা ট্রেন্ড এসেছে, এখন ছাত্রছাত্রীদের সংখ্যাও মালদা কলেজে আগের চেয়ে অনেক বেশি বেড়েছে। একসময় মালদা কলেজে কমার্স ডিপার্টমেন্টে 50টার জন্য 500 জন অ্যাপ্লিকেন্ট ছিল, যে কোনো কারণে সেটা কমেছিল, কিন্তু আবার সেই ট্রেন্ড আসছে। ইদানিংকালে নিউ এডুকেশন পলিসিতে নতুন নতুন চিন্তাভাবনা এসেছে। আশা রাখছি যে যারা আগ্রহী ছাত্র হবে, যারা এই সুযোগটাকে গ্রহণ করবে, তারা মনে হয় একটা সুযোগ পাবে, তারা আগামী দিনে তাদের জীবন তৈরি করার ব্যাপারে। কতজন পড়ুয়া রয়েছেন আছে আমাদের কলেজে এই মুহূর্তে ধরুন, আমাদের কলেজের তো ছাত্র প্রায় 6000 বেশি, কমার্সে প্রায় 150 জন ছাত্র আছে। টিচার কতজন? টিচার আছে 8 জন, আমিও কমার্সের টিচার, আমাকে নিয়ে 8 জন টিচার। ঠিক, 3টে ইয়ার মিলিয়ে আমি 3টে ইয়ার নিয়ে 150 জন। ঠিক আছে।